প্রায় 1 বছর পর আবার চুল কাটাইতে আসলাম। সেই যে গত বছর ঈদের সময় চুল কাটাইছিলাম, এরপর আর সেলুন ঘরের সৌভাগ্য হয়নি আমার চেহারাখানি দেখার। যাই হোক, আজকে চুল না কেটে আমি বাসায় যাবই না। ও মা, এখানে দেখি আবার ম্যাগাজিনও দেয়া আছে, একটু পইরে দেখি, কারণ আমি আবার ফাউ জিনিস কখনো মিস করি না। এতদিন পর চুল কাটাইতে আসছি, তা কোন কাটিংটা দেয়া যায়, নাকি সবগুলো একটু একটু করে দিয়ে যাবো? স্যার বলুন কোন কাটিংটা দিব আপনাকে? উম, এই ঘোড়ার লেজের কাটিংটাই আপনি আমাকে দিয়ে দিন। স্যার আপনার তো ঘোড়ার লেজ নাই, তাই এই কাটিং হবে না। তাহলে আপনি আমাকে ওনার মতো পাল্লা কাটিং মেরে দেন, যাতে চুল সহজে বড় না হয়, আবারও 1 বছর চালাই দিতে পারি। স্যার আপনি কিন্তু পাল্লা কাটিং না মাইরা নাইরা কাটিং মাইরা যেতে পারতেন, তাহলে চুল আরো বেশি দেরিতে বড় হইতো। না থাক, ওইটা আবার সামনের বছর মার মনে। মাথাটা এভাবে সোজা রাখুন স্যার। ফয়নের পর মাথাটা সোজা রাখ। আচ্ছা স্যার, আপনি একটু মাথা সোজা করার প্র্যাকটিস করতে থাকুন, ততক্ষণ আমি গার্লফ্রেন্ডের সাথে একটু ডেটিং মাইরে আসি। না, এতদিন পর আসলাম চুল কাটাইতে, তাও ফন্নির প্রতি চুল না কাটাই গেল ডেটিং মারতে। আজকে চুল কাটা শেষ হলো আর ফি না দিয়ে চলে যাবো। এইটা কি? বাহ, কি সুন্দর কেচি! এটা দিয়েই তো চুল কাটে। একটু প্র্যাকটিস করে দেখি তো। স্যার, আমার ছেলেটাকে সুন্দর করে একটা শাহরুখ খানের কাটিং দিয়ে দিন, আমি একটু পরে এসে নিয়ে যাচ্ছি। মহিলা পাগল নাকি? আমারে কাটিং দিয়ে দিতে বলতেছে কেন? যাক, ভালোই হলো, জীবনে প্রথম সুযোগ পাইছি চুল কাটার, একটু ট্রাই করেই দেখি কিভাবে কাটে। এইখান থেকে এই চুলটারে কাটতে দিমু। এইখান থেকে আরেকটা চুল কাটতে দিমু। এখন কি করা যায়? আইডিয়া! ওর মাথায় বাটি বসায় ওরে বাটি কাটিং মাইরা দিমু। বাচ্চা ধন, তোমার মা তোমারে শাহরুখ খান বানাই দিতে বলছে, আমি তোমারে হিরো আলম ম্যাক্স প্রো বানাই দেব। হ্যাঁ, টানটানা। এখন শুরু হবে আমার মেশিনের কামাল। টানটানা। হায় হায়, এটা কি হলো? এদিকে আবার লোক এসে পড়েছে, ওকে দেখতে দেয়া যাবে না যে কি হয়েছে। স্যার আপনি একটু অপেক্ষা করুন, আমি এটা শেষ করে আপনার কাছে আসতেছি। না, এখন এটাকে কি করা যায়? পেয়েছি! মাঝ বরাবর সম্পূর্ণ চুল ফেলে দিয়ে নতুন কাটিং বলে চালিয়ে দেব। কে বাবু, দেখো তো নতুন কাটিং পছন্দ হয়েছে না? ওয়াও, ইউ আর গ্রেট! আমি তো এমন একটা কাটিং খুঁজতেছিলাম। হায় হায়, ওর মা চলে এসেছে, তাড়াতাড়ি ক্যাপ পরিয়ে বিদায় করে দেই। ধন্যবাদ আপনাকে আমার চ্যাংড়া ছেলের কাটিং দিয়ে দেওয়ার জন্য। এই নিন আপনার ফিস, বাকিটা ফেরত দিতে হবে না, বকশিস। বাহ বাহ বাহ, ভালোই তো ইনকাম হলো। এদিকে দেখা যায় সেলুনের লোকটাও চলে এসেছে। এমন ভাব ধরতে হবে যেন আমি কিছুই জানি না। টানটানা। আর 2টা মিনিট অপেক্ষা করুন স্যার। আমাকে একটা ঝাক্কাসের ভাই আক্কাস কাটিং মেরে দাও তো। ভালোই তো ইনকাম হয়, এখানেও একটা সুযোগ নিয়ে দেখা যাক। নিন স্যার, এই কাপড়টাকে একটু ভালো করে পরে নিন। এই নাপিতের বাক্স, আমার সিরিয়ালটা কিন্তু আগে। ও স্যার, আপনি প্যারা নিচ্ছেন কেন? এখানে গিয়ে বসুন, আমি এক্ষুনি আসতেছি। নিন স্যার, আপনিও কাপড়টা ভালো করে পরে নিন। আরে সালা, এই তো সেই ঘোড়ার লেজ। ওনাকে তাহলে সেই ঘোড়ার লেজের কাটিংটাই মেরে দিতে হবে। ওয়াও, ওনার ম্যাগাজিনটা তো দারুণ। চুল কাটতে কাটতে ম্যাগাজিনটাও দেখে নিতে হবে, একের ভিতর দুই। হায় হায়, ম্যাগাজিন দেখতে গিয়ে ওনার ঘোড়ার লেজটাই কেটে ফেলেছি। কিছু বুঝে ওঠার আগে এটাকে লুকিয়ে ফেলতে হবে। স্যার আপনি একটু ওয়েট করুন, আমি ওনার চুলগুলো একটু দফা রফা করে আসি। স্যার আপনি আরাম করে ঘুমাতে থাকুন, আমি মেশিন দিয়ে আপনার চুলগুলোকে সুন্দর একটা কাটিং করে দিচ্ছি। হায় হায়, এটা কি হলো? শালা টাক্কুর মাথায় আলগা চুল লাগানো ছিল, সেটা তো মেশিনে আটকে গেছে। উনিও কোনো কিছু বুঝে ওঠার আগে এটাকে লুকিয়ে ফেলি। এখন কি করি? আইডিয়া! প্রথমে শেভিং ফোমটাকে মাথার মধ্যে ভালো করে মেখে দেব, তারপর কাটা চুলগুলোকে সুন্দর করে বসিয়ে দেব, এবং আমার আরেকটা নতুন কাটিং এর আবিষ্কার। টানটানা। এখন এই মালটার কি করা যায়? পেয়েছি! স্টিকারের ওই ঘোড়ার লেজের কাটিংটা আয়নার উপর বসিয়ে ওকে 7 5 13 বোঝাতে হবে। দেখুন স্যার, কি সুন্দর কাটিং দিয়ে দিয়েছি, পছন্দ হয়েছে কিনা? হ্যাঁ ঠিক আছে, এবার ভালো করে পরিষ্কার করে দাও আমাকে। এই যে নাও তোমার ফি, বাকিটা ফেরত দিতে হবে না, বকশিস। বাহ, ভালোই তো ইনকাম হচ্ছে। এবার দেখি বুইড়ার কাছ থেকে কত হাতানো যায়। তাড়াতাড়ি সরে পড়ি, সেলুনের মালিক চলে এসেছে। ফিটা রাখুন, এবারের কাটিংটা খুবই সুন্দর হয়েছে। আরে ভাই, কিসের টাকা দিচ্ছেন? আপনার তো চুলি কাটি নাই। ওই মিয়া, ফাইজলামি করেন? আপনার কর্মচারী এটা কি কাটিং দিয়ে দিছে আমার পোলারে? এই মিয়া, ফাইজলামের একটা লিমিট থাকা দরকার। দেখুন, আপনার কর্মচারী আমার এত শখের ঘোড়ার লেজটাই কাটটা ফেলছে। এটার জন্য আমি খুবই দুঃখিত, কিন্তু কথা হচ্ছে আমার দোকানে তো কোনো কর্মচারীই নেই। আমি বিচার চাই। ও, স্বাগতম স্যার।
আপনার কর্মচারী আমার আলগা চুল ফেলে দিয়ে উপরে নষ্ট চুল লাগাই দিছে, তাও আবার ফর্ম দিয়ে। আমি এর বিচার চাই। তাড়াতাড়ি কাটতে পড়ি, বেঁচে থাকলে জীবনে অনেক চুল কাটাইতে পারমো। বাবা।